লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ঘুমের ওষুধের একেবারে মোক্ষম ডোজ। সবার চোখ ক্লোজ। এবার জয়শঙ্করকে ঘুম পাড়ানোর সময় চলে এসছে। জয়শঙ্কর, হ্যালো জয়শঙ্কর, তোমার জম এসেছে গো। একবার চাদর থেকে টুকি দেবে না? আমাকে দেখবে না? আমাকে ছেড়ে দাও। তুমি একটা শয়তান। ভগ্নিপতিকে ঠকিয়েছো, আমাকে দিয়ে অন্যায় করিয়েছো। ধরা পড়ার ভয় আমাকে গুলি করতেও তোমার হাত কাঁপেনি। হাসপাতালে এসেও আমাকে মারার চেষ্টা করেছো, তারপর বাড়িতেও। হ্যাঁ, বেশ করেছি, আমি করেছি, সবকিছু আমি করেছি। তুই যা যা বললি সাম্য চ্যাটার্জি এক্স্যাক্টলি ওগুলো সব করেছে, কিন্তু তোরা কিছু করতে পারবি না, নাথিং। কেন জানিস? কারণ তোদের কাছে কোনো প্রমাণ নেই, একটাও প্রমাণ নেই। শুধু অথাকার মধ্যে থাকা মানে তুই একটা সাক্ষী। তাকে আমি এক্ষুনি শেষ করে দেব, মরে ভূত হয়ে যাবে। জয়শঙ্কর, তোর গেম ওভার, ওভার and out. জয়শঙ্কর, জয়শঙ্কর কোথায়? জয়শঙ্কর কোথায়? কোথায়? কার বুদ্ধি এটা? আমার সাথে ফাজলামো হচ্ছে। জয়শঙ্কর কোথায়? কোথায় জয়শঙ্কর? এখানে। দাদা ভাই, ফালতু কেস খেয়ে গেল। তোকে দেখে না আমার বড্ড মায়া হচ্ছে, জানিস? তোদের না আমি একেবারে। জয়শঙ্কর পাল চৌধুরী নয়, সাম্য চ্যাটার্জি, আপনার খেলা শেষ। আপনার সমস্ত কুকীর্তির স্বীকারোক্তি রেকর্ড করা হয়েছে। আপনি নিজের মুখে স্বীকার করেছেন। আর পালানোর কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। আমাকে ফ্রেম করা হচ্ছে, আমাকে ফ্রেম করা হচ্ছে। আসলে আমাকে যদি আটকানোর চেষ্টা করেছো না, একদম ফালা ফালা হয়ে যাবে, ফালা ফালা হয়ে যাবে। তুমি সরে যাও জুঁই, এখনো বলছি সরে যাও। জুঁই ওর মাথার ঠিক নেই, যা ইচ্ছা করতে পারে। হ্যাঁ, আমার মাথার ঠিক নেই। আমার লেজে যে পা দেবে না, সে বিষ ছবল খাবে। মা বাবা ভাই বোন কাউকে মারবো না, সব একসাথে শেষ করে দেবো। শেষ করে দেবে। সবার আগে এই ছুরিটা দিয়ে আমায় মার, মার। তোমরা তো ঘুমিয়ে পড়েছিলে না? না, আমরা ঘুমোইনি সাম্য। বলো, তুমি আমাদের ঘুমের ওষুধ দিয়ে ঘুম বাড়িয়ে রেখেছিলে। লজ্জ কুলাঙ্গার। জেম্মা, জেম্মা হাত থেকে রক্ত পড়ছে। জেম্মা, জেম্মা হাত থেকে রক্ত বেরোচ্ছে।
হচ্ছে? এই রক্তটাই দেখছিস তুই? বুকের ভেতরে যে রক্ত ঝরছে সেটা দেখতে পাচ্ছিস না? বাকিস তুই আমাদের সাবধান করেছিলি মা। তার মানে এই পুরোটা তোমার প্ল্যান চুই? ওর কিন্তু তোকে চিনতে এতটুকু ভুল হয়নি। তুই কি ভেবেছিলি তোর এই ঘুমের ওষুধ মেশানো খাবারগুলো আমরা খেয়েছি? তোকে দেখিয়ে আমরা যে খাবারগুলো খেয়েছিলাম না, সেগুলো জুই আলাদা করে আমাদের জন্য রান্না করে রেখেছিল। না, এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না, না এটা হতে পারে না। আমাকে সাবধান করা হচ্ছে। আমি কিন্তু কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না মা, তোমাকেও ছাড়বো না। কিন্তু আমি সরে যাও আমার সামনে থেকে। পালানোর চেষ্টা করবেন না, একদম পালানোর চেষ্টা করবেন না। দাদা ভাই বোকামি করিস না, সরে যাও দাদা ভাই। এত চেঁচামেচি কিসের রে? অজয়, এই চুপ। দাদামণি কি করছেন? কি ভুল করছেন এটা? আরে চুপ, একদম মুখ বন্ধ। আমাকে এখান থেকে যেতে দাও, নইলে কিন্তু আজকে বেনি আর বেনির বাচ্চা দুজনেই শহীদ হবে আমার হাতে। জুই বলো বলো, তোমার শুভ্রবাবুকে বলো পুলিশ ডাকতে। আজকে জয়শঙ্কর যদিও বা বেঁচে যায়, এই বেনি আর বেনির বাচ্চার সমেত আমি মেরে যাবো। ছি দাদামণি, ওর গর্ভে তোমার সন্তান বড় হচ্ছে। এই চুপ করো তো, চুপ করো একদম। এইসব সততার পাঁচালি না আমাকে পড়াতে আসবে না, একদম স্ট্রেট ছুরি মেরে বেরিয়ে যাবো আমি এখান থেকে। জুই বাঁচাও না তো, জুই রানীকে বল বেশি চালাকি যেন না করে আমার সাথে। চুপ চল, চুপ একদম, এগোবি না একদম, একদম এগোনোর চেষ্টা করবি না, কেউ না, বারণ করে দিচ্ছে কিন্তু আমি একদম। চুপ 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 চুপ, চালিয়ে দেবো কিন্তু আমি। দিদি শোনার তো এতক্ষণে পুলিশ নিয়ে আসার কথা। সেটাই তো। এই কি ফিসফিস করছিস তোরা? হ্যাঁ, মাইন্ডে চুপলো, একদম কোনো ছকবাজি করার চেষ্টা করে। চুপ। শাম্য, তোমার মধ্যে যদি এতটুকু মানবিকতা বেঁচে থাকে তাহলে তুমি এক্ষুনি এই মুহূর্তে বেরিকে ছেড়ে দেবে। মানবিকতা? ওর মানুষ আছে নাকি? আর জন্তু হয়ে গেছে একটা। শুনছো? শান্ত হও, অমন করো না, শান্ত হও। কি করে শিখা, কি করে? এককালে আমিও তো পাপ করেছি নাকি? আজ এই বেনি মরতে বসেছে তার জন্য আমি বুঝে গেছি শিখা। ভগবান আমাকে ক্ষমা করবেন, আমাকে ক্ষমা করবেন। এই না, একদম না, কেউ এগোবি, কেউ এগোবি না ভাই, এগোবি না, বারণ করছি। কোথায় শাম্য চ্যাটার্জি? এই যে দাদামণি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। গাড়িটা যদি না ছুটতে মা,
আমি অনেকক্ষণ আগেই দাদামণি পুলিশের সামনেই আপনি ক্রাইম করবার চেষ্টা করছেন? এই কে আছো? গাড়িটা তোলো। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তোলো মানে কি? আমার অপরাধ কি আগে বলুন। এই তো এর মধ্যেই সাম্য চ্যাটার্জির অপরাধের খতিয়ান আছে। অনেক ধন্যবাদ। চলুন চলুন চলুন। জাস্ট মোমেন্ট অফিসার, আমার ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছে? তো বাবা আমাকে ছাড়ুন না বাবা, দেখো সবাই মিলে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে। তুমি আর মৌ এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো না, একটা উকিল ঠিক করো বাবা। কোনো কিছু চিন্তা করিস না, দেশে আইন কানুন রয়েছে। আমি কিন্তু জেলে পৌঁছবো না বাবা, আমি বলে গেলাম আমি কিন্তু জেলে পৌঁছবো না, মনে রাখো। আর দেরি করো না, তাড়াতাড়ি যাও। আমি গাড়ি বের করছি। গাড়িটা আস্তে আস্তে চালাবি বাবা, ওর অবস্থা দেখে মনে হচ্ছে খুব খারাপ হয়ে যাচ্ছে। এক্ষুনি অ্যাডমিট করতে হবে। হ্যাঁ হ্যাঁ মা, ঠিক আছে। আস্তে, সাবধানে, আনন্দ সাবধানে নিয়ে যাও। কাঁদিস না, আমি ওর মা। আমাকে দেখ, দেখ আমায় দেখ, আমার চোখে একটু জল নেই। কেন জানিস? আমি জানি ও যদি নিজেকে শুধরোতে না পারে তোর কষ্ট কোনোদিনও কমবে না মা। কি সব আজে বাজে কথা বলছো? আমি এখন বেরোচ্ছি। কোথায় যাচ্ছ? উকিল ডাকতে। আমার ছেলেকে আমি একটা রাতও জেলে থাকতে দেব না, কিছুতেই না। কোথাও যাবে না তুমি, আমার মাথার দিব্যি। একটু সাহস রাখো বেনি, সব ঠিক হয়ে যাবে। আমার খুব কষ্ট হচ্ছে, আমি বাঁচতে চাই। তুমি দুজনেই বাঁচবে, সন্তোষীমা আছেন, সব ঠিক হয়ে যাবে। ডাক্তার, ডাক্তার, একটু তাড়াতাড়ি আসুন। কি হয়েছে? ও প্রেগন্যান্ট, পড়ে গিয়েছিল। আসলে ডাক্তারবাবু, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ও খুব ব্লিডিং হচ্ছে, ওকে প্লিজ বাঁচান। এই অবস্থায় তো পড়ে যাওয়া ভয়ঙ্কর ব্যাপার। না ওটি রেডি করেন এক্ষুনি। আপনারা ওকে ভিতরে নিয়ে যান, আমি আসছি। কোথায় যাচ্ছ জুঁই? কিছু হবে না তোর, বলো না। আমি জানি ওর কিছু হবে না। বেনি এবং বেনির সন্তান দুজনেই সম্পূর্ণ সুস্থ থাকবে। সন্তোষীমা আছেন, উনি দেখবেন। তুমি দেখো মা, তুমি রক্ষা করো। শুভ্রবাবু, যদি বেনির কিছু হয়ে যায় না, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারবো না। তুই কি বলছিস তুই? বেনির মতো একটা মেয়ে যার পাপের কোনো সীমা পরিসীমা নেই, তার জন্য তুই নিজেকে এভাবে কেন দায়ী করছিস? দিদি শোনা, দাদামণিকে ধরার প্ল্যানটা আমি করেছিলাম। বুদ্ধিটা তো আমি দিয়েছিলাম, এখন আমি নিজেকে দোষারোপ করি? তা নয় শুভ্রবাবু, আমার অসুবিধাটা কোথায় হচ্ছে আমি কাউকে বোঝাতে পারছি না। তোমরা কেউ বুঝতে পারছো না আমার প্রবলেমটা। বেনি তো এত কিছুর মধ্যে ছিলই না। মাঝপথে হুট করে ঢুকে ওর এত বড় একটা বিপদ হয়ে গেল। আমি এতদিন ধরে ওকে আগলে রাখলাম এই দিনটা দেখবো বলে। শুভ্রবাবু, চলো না একবার সবাই মিলে সন্তোষী মার কাছে প্রার্থনা করি। দিদি শোনা, চলো না গো, মা যদি শেষ রক্ষা করতে পারেন একবার প্রার্থনা করি। চলো না তোমরা।
কোথাও যাবে না তুমি। আমি তোমাকে মাথার দিব্যি দিয়েছি, ভুলে যেও না। বোকামো করো না বড় বউ। সাম্য আমাদের সন্তান, হাজার অন্যায় করলেও সেটা আমরা অস্বীকার করতে পারি না। অস্বীকার করিনি তো, অস্বীকার করিনি। কি জানো, নিশ্চয়ই আগের জন্মে খুব বড় কোনো পাপ করেছিলাম, সেটাই ভেবে সবটা মেনে নিয়েছি। ও, তোমার মাকে একটু বোঝাও, বোঝাও। মা, জীবনটা সিনেমা নয় যে বলিদান দিয়ে একবারে মাদার ইন্ডিয়া হয়ে যাবে তুমি। তাই এই দরদ তোমার কোথায় ছিল মৌ? সেদিন বিনা দোষে শুভ্রকে পুলিশ টানতে টানতে নিয়ে গিয়েছিল। জিজ্ঞেস করো না তোমার বাবাকে। হ্যাঁ, তোমার বাবা গেছিল, শুভ্রকে ছাড়াতে গেছিল, তুমি গেছিলে? ছাড়ো না দিদি, এসব সব পুরোনো কথা বাদ দাও, এটা তুলে লাভ কি? কেন তুলবো না বলতে পারিস? কি দোষ ছিল ছেলেটার? বিনা দোষে জেল খাটতে হয়েছিল ওকে দিনের পর দিন। জুই না থাকলে আজ কি অবস্থা হতো ছেলেটার। আর সেখানে তোমার ছেলে কত বড় গুণধর তুমি জানো না? সব যেন চুপ করে থাকবে আজও। কি মো, জানিস না তুই? বল, ও কি অন্যায় করেছে তুই জানিস না? জয়শঙ্কর যাই দোষ করে থাকুক না কেন, ওকে গুলি করে কোমায় পাঠিয়ে দিয়েছিল সাম্য। আর বেনি, যার শরীরে একটা প্রাণ বেড়ে উঠছে, যাকে জুই শুভ্র এক্ষুনি হাসপাতালে নিয়ে গেল একেবারে মরণ বাঁচন অবস্থায়। তোমার তো বেনির জন্য কেঁদে কেঁদে প্রাণ একেবারে আকুল হয়ে যাচ্ছে। আমি বলছি বাবা শোনো, মায়ের মাথাটা খারাপ হয়ে গেছে। তুমি মায়ের কথা কান দিও না, তুমি মায়ের কথায় কান দিও না। তুমি সাম্যকে বাঁচাও, তুমি সাম্যকে বাঁচাও বাবা। তুমি কোথাও যাবে না আমি বলেছি। বাবা যাবে, আমি বলেছি সাম্যকে ছাড়িয়ে আনতে হবে বাবাকে। কারণ মা, তুমি তোমার ছেলের ব্যাপারে ভাবতে পারছো না, কিন্তু আমাকে রিঙ্কির ব্যাপারে ভাবতে হচ্ছে। ও দিনের পর দিন হাজারটা প্রশ্ন করে, আমি উত্তর দিতে পারি না মা। ও বড় হবে, স্কুল কলেজে যাবে, কাউকে মুখ দেখাতে পারবে? তুমি বলো না, বলো না, বলো না, বলো বলো, ও মুখ দেখাতে পারবে কাউকে? বলো না। ছেড়ে দাও দিদি, ছেড়ে দাও। এত কিছুর পরেও যদি দাদা মনে করেন দাদার এখন ওখানে যাওয়াটা উচিত, তাহলে যান। তোর দাদা এখনো বুঝতে পারছে না ছোট, তোর দাদা বুঝতে পারছে না। ও ছেলের শাস্তি হওয়া দরকার। আমি ওর ভালো চাই রে। সেই একই কাঁদুনি তখন থেকে কে যাচ্ছ? আমি যাচ্ছি। তুমি ছেড়ে দাও। একবার ছেলেটাকে শুধরাবার সুযোগ দাও। অনেক ক্ষতি হয়ে গেছে ওর ক্ষতি করো না। আমি ওর মা। একটু শুধরাবার সুযোগ দাও। শান্ত দিদি, এরকম করো না। জুই কে আছেন? আমি। হ্যাঁ, পেশেন্টের জ্ঞান ফিরেছে, আপনার সাথে একবার কথা বলতে চাইছে। চলো আমরা সবাই যাই। না, শুধুমাত্র জুইকেই ডেকেছে। বলছি কি শুভ্রবাবু, বেনির তোমার সঙ্গে আলাদা কি কথা থাকতে পারে? যা বলার আমাদের সবার সামনেই বলুক। এত তর্ক করার সময় নেই স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল। আপনি প্লিজ তাড়াতাড়ি ভেতরে আসুন। জুঁইকে একা ভেতরে ডাকছে মানে তো ওকে একা পেয়ে কিছু না কিছু বোঝাবে। যাই বোঝাক, ও বোঝালেই আমি বুঝবো নাকি? কি দরকার জুঁই, আমরাও যাই না। দেখো, একটু বোঝার চেষ্টা করো। বেনির অবস্থা এমনিতেই ভালো নেই, ওর অবস্থা খারাপ। এর মধ্যে সবাই মিলে গেলে যদি ও আরো উত্তেজিত হয়ে যায়। আচ্ছা তুমি বলো, আজ পর্যন্ত কি আমি তোমার কাছ থেকে কোনো কথা লুকিয়েছি? লুকাইনি তো, আজও লুকাবো না। আমি একটু ভিতরে যাই, বেনি যাই বলুক না কেন আমি তোমায় এসে সবটা বলবো। এখন ভিতরে যাই।
বেনি, আপনি দূর থেকে কথা বলুন, যে ওটি আর যা বলার তাড়াতাড়ি বলুন। জুই, ও জুই, জুই, ডাক্তার বলছে আমার বাচ্চার এক্ষুনি জন্ম দিতে হবে, নইলে যে ও বাঁচবে না। আমার যদি কিছু হয়ে যায় জুই, তুমি আমার বাচ্চাটাকে দেখো জুই, তুমি আমার বাচ্চাটাকে একটু দেখবে তো জুই? তুমি ছাড়া আমার বাচ্চাটাকে দেখার আর কেউ থাকবে না যে জুই। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি তোমাকে বলছি। তুমি একদম সুস্থ থাকবে, তোমার সন্তান আর তুমি দুজনেই সুস্থ থাকবে। তোমাদের দুজনকেই আমি সুস্থভাবে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব, তুমি দেখো। আমার অবস্থা ভালো নয় জুই, হয়তো এটাই জুই আর বেনির শেষ কথা। কি আজে বাজে কথা বলছো তুমি? ডাক্তারবাবু, যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনটা আপনি শুরু করুন। সে তো করতেই হবে, তবে আপনাদের আগে থেকে সাবধান করে দেওয়া ভালো। অ্যাকচুয়ালি উনি যা বলছেন সেটা কোনো ভুল কথা নয়। কি বলছেন ডাক্তারবাবু? আসলে কেসটা এতটাই ক্রিটিক্যাল, আমি জানি না ডেলিভারির পর দুজনকেই বাঁচিয়ে রাখতে পারবো কিনা। হয় বাচ্চা নয় মা। না না না, আমি ওকে কথা দিয়েছি, দুজনকে আমি সুস্থভাবে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। দুজনকে আপনি বাঁচান ডাক্তারবাবু, দয়া করে বাঁচান। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন জুই, তিনি এখন আমাদের একমাত্র ভরসা। আপনি প্লিজ আমার বাইরে যান, আমাদের ওটি শুরু করতে হবে।